একটি ছোট্ট গ্রাম ছিল পদ্মপুর, যেখানে বাস করতেন জনাব মোহনলাল আর তার স্ত্রী সুমিত্রা দেবী এবং তাদের 3 ছেলে রামু, শামু এবং কিশোর। 3 ছেলের বিয়ে হয়ে গেছে এবং তারা সবাই একসাথে বাস করত। বড় বউ ছিল খুবই শান্ত এবং নিরীহ প্রকৃতির। মেজ বউ ছিল খুবই চালাক এবং ছোট বউ ছিল সব সময় খুশি থাকার মানুষ। মোহনলালের একটি বড় জমি ছিল, যেখানে সে কৃষি কাজ করত। তার 3 ছেলেও তার সাথে কাজ করত। বাড়ির জমির ফসল তাদের সংসার ভালোই চলত এবং গ্রামের মধ্যে তাদের পরিবার বেশ সমৃদ্ধশালী ছিল। মেজ ছেলে শামুর বিয়ে হলো কল্পনা নামের এক বুদ্ধিমতী মেয়ের সাথে। কল্পনা ছিল খুবই সুন্দরী এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, কিন্তু তার মধ্যে এক ধরনের চালাকিও ছিল। সে বাড়িতে এসে দেখলো যে সবাই বেশ পরিশ্রমী এবং একসাথে মিলেমিশে কাজ করছে। প্রথম কিছুদিন কল্পনা সব কিছু ঠিক মতো বুঝতে চেষ্টা করলো এবং সবার সাথে ভালো ব্যবহার করলো, কিন্তু কিছুদিন পর তার ভিন্ন মনোভাব প্রকাশ পেতে শুরু করলো। কল্পনা বুঝতে পারল বাড়িতে বেশ কিছু কাজ আছে যেগুলো সবাই মিলে করে। সে ভাবল যদি এই কাজগুলি সে একা করতে পারে এবং বাড়ির সবার কাছে তার প্রয়োজনীয়তা তুলে ধরতে পারে, তাহলে সে সহজেই পরিবারের মধ্যে নিজের অবস্থান শক্তিশালী করতে পারবে। প্রথমে সে সকালের সময় রান্নাঘরে ঢুকে পড়ল এবং বলল, আজ আমি রান্না করব, বড়জা আপনি বিশ্রাম নিন। বড়জা খুশি মনে কাজ ছেড়ে বিশ্রাম নিতে গেলেন। কল্পনা খুব ভালো রান্না করলো যাতে সবাই তার প্রশংসা করে। ধীরে ধীরে কল্পনা সব কাজের দায়িত্ব নিজের হাতে নিতে শুরু করলো। সে সব সময় বাড়ির কাজে ব্যস্ত থাকত, সবাইকে সাহায্য করত। বাড়ির লোকজন তার এই নতুন আচরণ দেখে সবাই খুবই খুশি হলো এবং তাকে বাড়ির গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে স্বীকার করলো। কিন্তু কল্পনার এই চালাকি কিছু লোকের চোখে পড়ল। ছোট বউ লক্ষ্য করল কল্পনা সব কাজের মধ্যমণি হয়ে উঠছে এবং ধীরে ধীরে বাড়ির সবাই তার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। ছোট বউ ঋতু এই চালাকির পিছনের উদ্দেশ্য বুঝতে পারল। সে কল্পনাকে সরাসরি কিছু বলল না, কিন্তু নিজের কাজগুলো নিজেই করতে শুরু করলো এবং বড়জাকে সাহায্য করতে লাগলো। সে বুঝতে পেরেছিল যে যদি সবাই কল্পনার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে, তবে কল্পনা পুরো বাড়ির কর্তৃত্ব গ্রহণ করতে পারে। কিছুদিন পরে কল্পনা পরিবারের অন্য সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টি করলো। সে মিথ্যে কথা বলে সবার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করলো। পরিবারের পরিবেশ ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠতে লাগলো। সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করলো, যার ফলে পরিবারের মধ্যে একতার অভাব দেখা দিল। মোহনলাল এই পরিবর্তন দেখে খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন যে কিছু একটা ঘটছে যা তার পরিবারকে ভেঙে দিতে পারে। মোহনলাল একটি পরিকল্পনা করলেন। তিনি সবাইকে একদিন বললেন, আমরা সবাই মিলে 1 মাসের জন্য আলাদা থাকব। দেখা যাক কে কিভাবে তার পরিবারকে ভালোভাবে চালাতে পারে। সবাই তার প্রস্তাব মেনে নিল। কল্পনা ভাবল এই সুযোগে সে সবার থেকে আলাদা হয়ে নিজের ক্ষমতা বৃদ্ধি করতে পারবে, কিন্তু বাস্তবে তা হয়নি।
একা থাকার সময় সে বুঝতে পারল পরিবারের সবাই মিলেই বাড়িতে কাজ চালায় এবং একা সব কিছু করা সম্ভব নয়। অন্যদিকে ঋতু এবং তার বড় যা একসাথে থেকে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে শিখল। 1 মাস পরে সবাই আবার একসাথে হলো। মোহনলাল তার অভিজ্ঞতা থেকে জানতে চাইলেন। কল্পনা স্বীকার করলো যে সে একা সবকিছু করতে পারেনি এবং তার চালাকির জন্য সে দুঃখিত। সে অনুতপ্ত হয়ে সবাইকে বলল, আমি বুঝতে পেরেছি পরিবারের একতা কতখানি মূল্য। আমি সত্যিই দুঃখিত। মোহনলাল বললেন, পরিবারের সকলের একতা এবং পারস্পরিক নির্ভরশীলতা সবচেয়ে বড় শক্তি। সবাইকে একসাথে থাকতে হবে এবং একে অপরকে সাহায্য করতে হবে। এই ঘটনার পর থেকে কল্পনা সত্যিই পরিবর্তন হলো। সে সবার সাথে মিলেমিশে কাজ করতে শুরু করলো এবং আর কখনোই চালাকির আশ্রয় নিল না। পরিবারের সবাই আবার একসাথে সুখী জীবন কাটাতে লাগলো এবং পদ্মপুরের সবচেয়ে সুখী পরিবার হিসাবে পরিচিত পেল। এইভাবেই মেজ বউয়ের চালাকি পরিবারে সমস্যা সৃষ্টি করেছিল, কিন্তু পরিবারের বুদ্ধিমত্তা এবং একতার সব সময় সমস্যার সমাধান করল। পরিবারের একতার শক্তি কতখানি তা সবাই বুঝতে পারল।